গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইয়ার ওন চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আগের দিনেরই ব্লগের কন্টিনিউশন এটা, যদিও এই ব্লগটা ছাড়তে আমার অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, তবুও ভাবলাম আর ডিলে করে লাভ নেই, তোমাদের সাথে শেয়ার করা যাক। শ্রাবণের শেষ সোমবারের শেষ ব্লগ এটা। এখন আমি নারায়ণের চানের জন্য রেডি করে নিচ্ছি জায়গাটা, মানে গোপাল এখানে বসে স্নান করবেন। উনি এখন শয়নে আছেন, ওনাকে জাগাতে হবে, তার আগে আমি জামা কাপড়গুলো বেছে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেছে, একটা তুলসী পাতা দিলাম, এবার ওনাকে জাগাবার পালা। আর এবার স্নান। ওদিকে আমি ভোগটা বসিয়েছিলাম, ওটা হয়ে এসছে, এবার ওটাকে নাবিয়ে নিচ্ছি, গিয়ে আবার বাকি পুজোটা করব। আগেই বললাম আজ শেষ সোমবার, তাই বাবাকে অভিষেক করার সময় চলে এসেছে। দুধ, ঘি, এটাই হচ্ছে মধু, আমি সব আলাদা আলাদা করে ঢেলে নিয়েছি। শিশির থেকে এগুলো কোনোটাই ডাইরেক্টলি বাবার মাথায় দিয়ে অভিষেক করা উচিত না। আর এটা হচ্ছে দই। ভোগ দেওয়া কমপ্লিট। পুজো কমপ্লিট। মা এসেছে প্রণাম করতে, মা পায়েসগুলো করে দিয়ে গেছে। মা পায়েসটা বানিয়েছে একদম ক্ষীরের মতো, পুরো ক্ষীর। এখানে দিয়েছি 5 রকম ফল, আর এই মাঝখানে সাদাটা দেখছো, এটা হচ্ছে নারকোল আর চিনি। এখানে আছে খিচুড়ি, আর এটা হচ্ছে কুমড়োর ছক্কা। চলো, আমার কমপ্লিট হয়ে গেছে। এবার মাকে বলবো, মা আদিকে পাঠাও কয়েকটা দিয়ে, খিচুড়ির একটা, তরকারির একটা, দুটো, ফলের একটা, 3টে, পায়েস 4টে বাটি দিয়ে তুমি পাঠিয়ে দাও। হ্যাঁ নিয়ে যাও, তুমি পুজোটা করে দেবে নিজের। তুমি খেয়েছো? কি করেছে তাহলে? কেন, আমি যে ওকে বললাম রুটি করতে, তোমার করেনি? সব বেড়ে ফেলেছি, এগুলো পরে এসে মাজবো। এখন খিদে পেয়েছে, 11টা বেজে গেছে। তো ওই এগুলো নিচে নিয়ে যাই, নিচে নিয়ে গিয়ে এটাকে আগে তুলি, আসনটাকে তোলতো, আসনটা। আদি এসেছে, আদিকে বলি ও নিয়ে যাবে আমার হাতে হাতে, তারপরে এসে আবার বাসন কোসন মাজবো। এখন আর পারছি না খেয়ে একেবারেই। প্রসাদ নিয়ে বসেছি, খাচ্ছি, নারকলটা খেয়ে ফেলেছি, আর এখন আম খাচ্ছি। এখানে আছে মৌসম্বি, আপেল, নাশপাতি, আর এটা তো হচ্ছে শশা। খাচ্ছি বটে, মাথায় সারাক্ষণ চিন্তা হচ্ছে কতক্ষণে ঠাকুর ঘরে গিয়ে বাকি কাজগুলোকে কমপ্লিট করবো। কাজ পড়ে থাকলে না আমার গায়ের ভিতরে যেন এরকম কামড়ায়। ওপরে যাচ্ছি, খাওয়া কমপ্লিট। এবার ঠাকুর ঘরটা পরিষ্কার করলে জীবনে শান্তি ফিরে আসবে আমার। উফ, এক তো ভোগ দেয়া, সেটা তো একরকম ঠিক আছে, তখন বেশ ভালো লাগে, আনন্দ লাগে, কিন্তু না ওই ভোগটা ওভার হয়ে যাওয়ার পরে ঠিক এই পরিস্থিতি তৈরি হয়। এইখানে
কত বাসন জমে গেছে, এগুলো না ক্লিন করলে শান্তি নেই। সমস্ত বাসন ক্লিন করে ফেলেছি, মেলে দিয়েছি এখানে। আর এখানে ন্যাকড়াগুলো এবার ভেজাবো, সার্ফ দেওয়া আছে, কলটা খুলে দিই। আর এই ঝিকগুলোকে মেজে রেখে দিয়েছি, গ্যাসও পুরোপুরি ক্লিন। একটু একটু শান্তি ফিরছে এবার মনে। একটু কেন বলছি, কারণ ঘর মোছা বাকি আছে, ঘরটা মুছলে তারপরে শান্তি হবে। একটা জিনিস দেখো, এই ফ্যানটার অবস্থা কি হয়েছে। এই ফ্যানটা সাদা, কেউ বলবে এটা সাদা, এত ধূপ আর দীপ জ্বালা হয়েছে এই কদিনে এই শ্রাবণের জন্য, তো সেই জন্য এই অবস্থা হয়েছে। জন্মাষ্টমীটা যাবে আর তারপরে আমি ঠাকুর ঘরটা ধরবো, ক্লিন করবো, একদম ঝকঝকে তকতকে করতে হবে। নাহলে এত বেশি মানে কি বলবো, এগুলো ধুলো ময়লা না, এগুলো ওই প্রদীপ জ্বলে তো তার যে কালি, তারপরে ধরো ধুনো দেওয়া হচ্ছে, কর্পূর জ্বালানো হচ্ছে, এই সব কিছু কালি মিলিয়ে না একদম বিধিচ্ছে অবস্থা। এই পর্দাটা ইভেন, এই যে পর্দাটা দেখছো এটা সাদা পর্দা, কিন্তু এটার কালার হয়ে গেছে অ্যাশ। দাঁড়ো লাইটটা জ্বালি তাহলে বুঝতে পারবে। এই দেখো, এর কালারটা অ্যাশ হয়ে গেছে। তো এই কারণে এখন তো করবোই না, কারণ জন্মাষ্টমীর অনেক কাজ রয়েছে। জন্মাষ্টমীতে তোমার তালের বড়া হ্যানা ত্যানা বানাতে হবে, তো সেগুলো করতে গিয়ে আবার এক গাদা তেল চিটে হবে। তো এখন করে লাভটা কি আছে, ওটা হয়ে যাবে আর পুজো এসে যাবে, তখন ভালো করে ক্লিন করে নেবো, কাজ হয়ে গেল। আবার মেঘ করছে, বৃষ্টি হবে কিনা কে জানে। চলো আর কথা না বাড়িয়ে বাকি ঘরটাকে আমি মুছি, মোছা হয়ে গেলে তারপরে নিচে যাব, একটুখানি রেস্ট করবো। নিচে নামলাম আর এবার একটু রেস্ট করতে হবে। এই যে দেখছি এখানে পড়ছে, আর এইরকম অর্ধেক ভাবে খাটের তলায় ঢুকে আছে। কি রে তাই স্যার, এই যে আমাকে দেখে বেবি আসছে। আচ্ছা বেবি, কোথায় যাচ্ছিস? ডাক দিতেই বেরিয়ে পড়লো, দেখছে কিছু খাবার দাবার আছে কিনা। খালি খাই খাই হয়েছে এই ছেলেটার। এই কি যে ইদানিং এরকম হয়েছে কেন কে জানে। এরকম হচ্ছিস কেন তুই? দুদিন ছাড়া ছাড়া পেট খারাপ হয়ে যায়। এটা খুব ভালো ছেলে আমার, খুব ভালো ছেলে, তাই তো? সেখানে কর, ক্যামেরার সামনে তুই সেখানে না করে আমাকে অপমান করছিস। কর শিখবি সেখানে। ডিম সেদ্ধ দেবো, সেখানে কর। চিকেন দেবো, ও ঢেকে তুই ঘুট কর, ঘুট করে দে দে, হাত দে, হাত দে, হাত দে। চিকেন খাবে, চিকেন খাবে। খাওয়া দাওয়া করছি, এখন বাজে হচ্ছে 1:40। আর আমাদের তো আজকে খাওয়া জানোই, খিচুড়ি, পায়েস আর একটা কুমড়োর ছক্কা, এই দিয়ে খাচ্ছি আমরা। এখানে আদি বসেছে, এখানে আমি বসেছি, খাচ্ছি। আর আদি পায়েস খাচ্ছে, বলছে পায়েসটা একদম বিয়েবাড়ির মতন হয়েছে, এত ভালো।
মা এত ভালো পায়েস বানায় না, আমি কি বলবো, আমি খুব কম জায়গায় এরকম ভালো পায়েস খেয়েছি। আসলে মায়েদের হাতে সব রান্নাই খুব ভালো। আর আমার মার স্পেশালিটি হচ্ছে মা দুটো জিনিস এমন বানায় যে ওই রকম, মানে এই দুটো জিনিস আমি অন্য জায়গায়, একটা তো খাইনি ওরকম অত ভালো, পায়েসটা তবু হয়তো কোথাও না কোথাও। এই পায়েসটা অত ভালো খেতে কোথাও বলে মনে হয় না। তাই না? সত্যি ভালো। তা আদি বলছে এই পায়েসটা খেয়ে দেখো, এই পায়েসটা অন্য কোথাও এত ভালো হবে বলে মনে হয় না। তার মানে এটাও তাই। আমি যেটা বিষয় বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে পোলাও। মার হাতে যে পোলাওটা মা করে, ওটা আমি আচ্ছা আচ্ছা রেস্টুরেন্ট বলো, বড় বড় ক্যাটারার বলো, কোথাও আমি ওরকম পোলাও খাইনি। মানে প্রত্যেক কটা দানা আলাদা আলাদা, আর এত সুন্দর, পুরো ফুলের মতন। গোবিন্দভোগ চাল দিয়ে অবশ্যই বানায়, যেটা বাসন্তী পোলাও সেটার কথা বলছি। আর এই পায়েসটাও তাই। পায়েসটা দেখো, দেখলেই বুঝতে পারবে, একদম ঘন ঠিক, দারুণ পায়েসটা মা বানায়। একদিন মানে মা পায়েস বানাবে, আমি তোমাদেরকে সেই রেসিপিটা দেখাবো। মার একটা ট্রিক আছে, সেই জন্যই এটা এত ভালো হয় পায়েসটা। সেই ট্রিক অবশ্য আমি ব্যবহার করে দেখেছি, আমার হয় না, ধারে কাছেও যায় না। আদি যার জন্য আমার হাতে পায়েস খেতে চায় না, মানে মার হাতে পায়েসটা খাওয়ার পরে আমারটা তো বোধহয় মানে 50 নাম্বারেও আসে না, 50-এর মধ্যেও আসে না কোথাও, এতটাই ভালো মার পায়েসটা। সন্ধে হয়ে গেছে, চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধে দিতে। ব্যাস, আজকে ব্লগটা এই পর্যন্তই। আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে নতুন দিনের শুরুতে। তোমরা সবাই ভালো থেকো আর অনেক আনন্দে থেকো। নিজের প্রচুর কাজ করো, দায়িত্বগুলো পালন করো, আর সবাইকে ভালো রেখো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর হ্যাঁ, যদি এই ব্লগটা ভালো লাগে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। একটা কমেন্ট করে দিও, আমার খুব ভালো লাগবে। আমার অখণ্ড প্রদীপ জ্বলছে, এটা জ্বলবে মঙ্গলবার সকাল পর্যন্ত। টাটা, বাই বাই।